কোটা বিরোধী আন্দোলনে আবারও উত্তাল শাহবাগ। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা পুনর্বহালের আদেশ দেন হাইকোর্ট। আদালতের এই আদেশের বিরোধিতা করে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজস্ব হলের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। এরপর বিশাল মিছিল নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে হাইকোর্ট, এরপর মৎস্য ভবন হয়ে শাহবাগে অবস্থান করে। তারা সেখানে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করে। তাদের এই আন্দোলন কর্মসূচিতে ওই সব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে পদযাত্রা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, শাহবাগে জড়ো হয়। কোটা সংস্কার আন্দোলনকারীরা এবার যেসব বিষয়ে দাবি তুলছেন তাদের মধ্যে অন্যতম হল 2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। এছাড়া সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি AKM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।